বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি প্রজেক্ট দেখাবো, যে প্রজেক্টটি আসলে ব্যাকএন্ডের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। প্রজেক্টটিতে এক্সপ্রেস, নোড.জেএস, টাইপস্ক্রিপ্ট অ্যান্ড মঙ্গুস ইউজ করা হয়েছে। চলুন শুরু করা যাক। তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। এখন আমরা দেখি প্রজেক্টটি রেডমি ডট এমডি ফাইলে কি বলা হয়েছে। এখানে বাইসাইকেল স্টোর এপিআই এর অবজেক্ট দেওয়া আছে। ওয়েবসাইটটি আমরা দেখে আসি একটু, ওয়েবসাইটটি রান হচ্ছে কিনা। হ্যাঁ, সুন্দর, ওয়েবসাইটটি রান হচ্ছে। এখানে ফিচার সেকশন, টাচ স্ট্যাক, প্রজেক্ট এপিআই রুট। এখানে প্রজেক্ট এপিআই রুটের মধ্যে ক্রিয়েট বাইসাইকেল এপিআই, এর মধ্যে এপিআই প্রোডাক্ট দেওয়া আছে। ইনপুট করার পর এটা আউটপুট দিবে। গেট অল এপিআই, সিগন্যাল বাইসাইকেল এপিআই, আপডেট, ডিলেট, অর্ডার এপিআই। আমরা এগুলো ব্যবহার করে প্রজেক্টটি দেখে আসবো আসলে এটাতে কি কি কাজ করা হয়েছে। এখান থেকে প্রজেক্টটি ক্লোন করে আমরা ইউজ করতে পারবো। এখানে ক্লোন ইনস্টল npm, তারপরে পোর্ট দেওয়া আছে। ওকে, চলুন তাহলে আমরা প্রজেক্টটির ভিতরে প্রবেশ করি। এসআরসি ফোল্ডারে প্রথমে প্যাকেজ.json টি ইনস্টল করা হয়েছে। ইনস্টলের মাধ্যমে আমরা প্যাকেজটিতে কোর্স ডট ইএনবি, ESLint config treater, এক্সপ্রেস, মঙ্গুস এবং ভ্যালিডেশনের জন্য জট ইউজ করেছি এবং ESLint এর বিভিন্ন লাইব্রেরি ইউজ করছি, যেখানে নুড মোডের মাধ্যমে আমরা প্রজেক্টটি রান করেছি এবং npm রানডিব এর মাধ্যমে প্রজেক্টটি পরিচালনা করেছি। ESLint এর config mjs ফাইলের মধ্যে আমরা বিভিন্ন ইররের জন্য রুলস অ্যাপ্লাই করেছি, যেমন নন রুল বার্স, নন কনসোল ওয়ার্ম ইত্যাদি। সার্ভার ক্রিয়েট করার জন্য আমরা সার্ভার পার্সনটি ক্রিয়েট করলাম, মঙ্গুস এর সাথে কানেক্ট করলাম, মঙ্গুস ডট কানেক্ট কনফিগ ডাটাবেসের এর সাথে কানেক্ট করলাম। পাশাপাশি মঙ্গুসটা ইনস্টল করে npm মঙ্গুসটা ইনস্টল করে নিয়েছি। এরপর অ্যাপ এর মধ্যে একটি আমরা সার্ভার ক্রিয়েট করেছি। সার্ভারটি এবং সার্ভারের মধ্যে এক্সপ্রেস ইনস্টল করার পর এক্সপ্রেসের মাধ্যমে একটা মিডলওয়্যার ক্রিয়েট করেছি এবং এটার মধ্যে দুইটি রাউট তৈরি করেছি। একটি হচ্ছে প্রোডাক্টের জন্য, আরেকটা হচ্ছে অর্ডারের জন্য। এরপর আমরা চলে যাই কনফিগ ফাইলের মধ্যে আমরা রুটগুলো অর্থাৎ এপিআইটি কল করেছি, যেখানে process.env ডাটাবেস ইউআরএল এবং process.env পোর্ট, যাতে আমরা প্রজেক্টের মধ্যে বিভিন্ন জায়গায় বারবার process.env ইউজ করতে না হয়, সেজন্য আমরা প্রথমে আলাদা ফাইল করে কনফিগ করে নিয়েছি। আর এখানে রুট ফাইলের মধ্যে এসআরসির ভিতরে এপিআই সার্ভার প্রথমে রেখেছি, যাতে সহজে আমাদের ডিপ্লয়মেন্টে কাজের সুবিধার্থে, যাতে করে আমরা সহজে এটি ডিপ্লয় করতে পারি এবং টিএসসির মাধ্যমে সহজে রুট ফাইল এবং আউটডির ফাইলটি টিএস কনফিগ ফাইলটি জাভাস্ক্রিপ্ট ফাইলে রূপান্তরিত হতে পারে। এখন আমরা দেখি মডেলের মধ্যে আমরা কি কাজ করেছি। মডেলের মধ্যে প্রোডাক্টের মধ্যে বাইক কন্ট্রোল, বাইক ইন্টারফেস, বাইক মুড, বাইক রাউটার, সার্ভিস। প্রথমে আমরা প্রোডাক্ট মডেল চলে যাই। এখানে আমরা মঙ্গোডিবির সাহায্যে ডাটা ইনসার্ট করার জন্য একটা স্কিমা প্রয়োজন হয়েছে। স্কিমাটা অ্যাড করলাম। স্কিমার মধ্যে নেম, ব্র্যান্ড, প্রাইস এবং এর মধ্যে বিভিন্ন কন্ডিশন রিকোয়ার করা হয়েছে এবং এই কন্ডিশনটি যদি ভুল হয় তাহলে ইররের মাধ্যমে এটা দেখানো হয়েছে। এরপর এখানে একটা স্কিমার ভ্যালিডেশন ইউজ করা হয়েছে, যেটা আসলে বাইক ডট ইন্টারফেস এর মাধ্যমে রাখা হয়েছে। যেমন এই যে বাইক আইডিতে বাইক ডট ইন্টারফেস ইউজ করা হয়েছে। এখানে নেম, ব্র্যান্ড, টাইপ, ডেসক্রিপশন ইত্যাদি ভ্যালিডেশন করা হয়েছে। এরপর আমরা রাউটারে চলে যাই। সার্ভিস পেজে আমরা মূলত গেট অল কোয়েরি অথবা আপডেট অথবা ডিলেট সবকিছুর ফাংশনালিটি অ্যাড করেছি, যাতে আমাদের কাজের সুবিধার্থে এই ফাংশনালিটি গুলো বুঝতে অনেকটা সহজতর হয়। তারপর একটি রাউটার সেট করেছি। রাউটারটি আমরা বাইক ডট পুশ, গেট ইত্যাদি, এবং এই রাউটারটি আবার app.js ফাইলের সাথে কানেক্ট করেছি। app.js ফাইলে আমরা চলে যাই। এই যে app.js ফাইলের মধ্যে আমাদের রাউটারটি কানেক্ট করা আছে। ওকে, চলেন তাহলে আমাদের
এই যে রিপোজিটরিটি লাইভ সেটটি আছে, সেই লাইভ সেটে গিয়ে আমরা আসলে প্রজেক্টটি পরীক্ষা করে দেখতে পারি যে প্রজেক্টটি আসলে মানে সঠিক কাজ করছে কিনা। সো আমরা redmi.md ফাইলে যেতে পারি। redmi.md ফাইলে ওই লাইভ সার্ভারটি দেওয়া আছে, যেমন বাইসাইকেল স্টোর, সেখানে আমরা চলে যাচ্ছি। আমরা নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। নতুন একটা ট্যাবের মধ্যে বাইসাইকেল সার্ভারটি রান হচ্ছে। আমরা সবচেয়ে সহজ হয় আমরা পোস্টম্যানে চলে যাই। পোস্টম্যানে ইউআরএলটি সেট করি। সেট করার পর পোস্টম্যানে আমরা চেক করে দেখতে পারি। পোস্টম্যানে ইউআরএলটি কপি করে নিলাম। কপি করে পোস্টম্যানে সেট করলাম। পোস্টম্যানে সেট করার পর আমাদের রাউটারটি সেটআপ দিতে হবে। যে আমরা ডকুমেন্টেশন দেখি, এটা bit.md ফাইলের প্রজেক্ট এপিআই রুটের মধ্যে ডাটা ক্রিয়েট করার জন্য এপিআই product.api টি কপি করছি। কপি করার পর এখানে আমরা এটি বসিয়ে দিই ইউআরএল এর পাশে। বসিয়ে দেওয়ার পর আমরা ডাটা ইনপুট দিই। ডাটা ইনপুট দেওয়ার জন্য আমরা বডিতে যাই। বডিতে যাওয়ার পর ডাটা ইনপুট দিলাম। ডাটা ইনপুট দেওয়ার পর যেকোনো একটা ডাটা আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিয়ে যেকোনো একটা নাম দেই আমরা। নাম দেওয়ার পর এখানে দেই। তারপর টেক্সট আমরা জেসন ফাইলে দেখব। তারপর এখানে যদি আমরা গেট না দিয়ে পোস্ট মেথডে ইনপুট করে ডাটাটি সেন্ড করি, তাহলে দেখব আমাদের ডাটাটি সাকসেসফুল দেখা যায়। যেমন সাকসেস ট্রু, মেসেজ বাইসাইকেল ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, আমরা এখন গেট মেথডটি দেখব, যাতে আমরা প্রোডাক্ট সবগুলো আমাদের ঠিক আছে কিনা, সবগুলো প্রোডাক্ট আমরা পাচ্ছি কিনা। আচ্ছা, গেট মেথডটি আমরা ক্লিক করে দেখি। দেখেন ডাটাবেজে সবগুলো প্রোডাক্টের আমরা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা বিভিন্ন ডাটা ফিল্টার করে দেখতে পারি, যেরকম স্কিমা ভ্যালিডেশনের মাধ্যমে product.api। আচ্ছা, পরবর্তীতে আমরা গেট অল বাইসাইকেল আমরা পেলাম। তারপর আমরা যাচ্ছি আপডেট বাইসাইকেল এপিআই। আপডেট বাইসাইকেল এপিআই এর মধ্যে আমরা এটা কপি করে নিচ্ছি। আমরা এই ডাটাটি আপডেট করব। সো আপডেট করার জন্য আমরা বডিতে একটু নিচে দেখছি, বডিতে ডাটাটি বসিয়ে দিই। তারপর প্রাইস এখানে 350, এই জায়গায় আমরা ধরুন 100 করে দিই। 100 করে দিলাম। কোয়ান্টিটি দিলাম 2টা, অর্থাৎ আমি 2টা বাইসাইকেল ক্রয় করব। তারপর এখানে প্রোডাক্ট ডট রাউটের মধ্যে আমরা আমাদের একটি আইডি দিতে হবে। আইডি দিতে হলে আমরা একটা আইডি কপি করে নেই এখান থেকে। প্রোডাক্ট ডট গেট আইডি, একটি আইডি আমরা এখান থেকে কপি করে নেই। দেখুন, ধরুন এই আইডিটি আমরা কপি করি। এই আইডিটি কপি করার পর আমরা কন্ট্রোল ভি, তারপর আপডেট এখানে পুট আপডেট হচ্ছে পুটের মাধ্যমে আমরা আপডেট করব। তারপর এটা আপডেট করে দেখি কি হয়। দেখেন, এটা আপডেট বাইসাইকেল আপডেটেড সাকসেসফুলি, এখানে যে 100। আর এখন আমরা ডাটা কোয়েরি করে ফাইন্ড করব। যদি আমরা কোনো ডাটা ফাইন্ড করতে যাই, গেট মেথড ইউজ করব। এখন আমরা দেখব একটি সিঙ্গেল ডাটা কিভাবে ফাইন্ড করতে হয়। সিঙ্গেল ডাটা ফাইন্ড করার জন্য যে কোনো একটি ইউজার আইডি আমরা নিচ্ছি। সেই আইডিটি এখানে ইউআরএল এর পাশে বসিয়ে দিয়ে যদি আমরা এন্টার চাপি, তাহলে আমরা শুধু এই আইডিটি আর সকল ডাটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব ডকুমেন্টেশনে যাই। তারপর ডিলেট ডাটা, আমরা কিভাবে একটি ডাটা ডিলিট করব সেটাই আমরা এখন দেখব। ডাটা ডিলিট করার জন্য আমরা এই আইডিটি ডাটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে এখানে গেট থেকে আমাদের ডিলিট মেথডটি ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা সেন্ড করি। সেন্ড করার পরে দেখেন আমাদের ডাটাটি ডিলিট হয়েছে। স্ট্যাটাস ট্রু, মেসেজ বাইসাইকেল ডিলিটেড সাকসেসফুলি। ওকে, এখন আমরা দেখি আমাদের কি করতে হবে। ক্যালকুলেট করতে হবে বাইসাইকেল অর্ডার। আমাদের প্রথমে অর্ডার করতে হবে। তো অর্ডার করার জন্য আমরা অর্ডার এপিআই চলে যাচ্ছি। অর্ডার এপিআই চলে যাওয়ার জন্য আমরা প্রোডাক্টটাকে অর্ডারে কনভার্ট করে দিচ্ছি। অর্ডারে কনভার্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ডাটাটি নিচ্ছি। নেওয়ার পর এখানে বডিতে এই ডাটাটি আমরা ইনপুট করে দিচ্ছি। ইনপুট করে দেওয়ার পর যে কোনো একটি আইডি আমরা এখানে বসিয়ে দেব। আইডি আমরা এই আইডিটি এখানে বসাতে পারি।
তারপর এটা প্রোডাক্টের কোয়ান্টিটি আমরা ৩ টা নেই। ৩ টা নেওয়ার পর আমরা যদি সেন্ড করি, ডিলেট না, এখানে হবে পোস্ট মেথড। পোস্ট মেথডে যদি আমরা অর্ডারসে সেন্ড করি, তাহলে আমাদের ডাটাটি বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? ইনসাফিসিয়েন্ট স্টক অ্যাভেলেবেল, মানে আমাদের স্টকে যে এর ডাটা নেই। সো আমরা যদি মঙ্গোডিবিতে যাই, যাওয়ার পর অন্য কোনো একটি আইডি দেখি, ধরুন আমরা এই আইডিটি দেখবো, এই আইডিতে স্টক আছে। ধরুন আমরা এই আইডিটি আমরা আসলে ক্রয় করে অর্ডার করতে চাই। এই আইডিটি অর্ডার করার জন্য আমরা কপি করব, কপি করে এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমরা দেখবো এখানে, দেখেন অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তার মানে এটা আমরা কনফার্মলি অর্ডার করতে পারছি। যেহেতু এখানে ৩টা, তাহলে এখানে আমরা রেভিনিউ হিসাব করে দেখতে পারি যে আসলে রেভিনিউ কত হতে পারে এটা। যেমন রেভিনিউর মধ্যে এই যে রেভিনিউটা কপি করি, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর সেন্ড করি। সেন্ড করার পর আমাদের হয়তো কোথাও একটা মিস্টেক হয়েছে। আচ্ছা দেখি এখানে কি হয়েছে। অর্ডারস ডট রেভিনিউ, রেভিনিউ, তারপর গেট মেথড আমরা দেখি। দেখেন আমাদের ডাটাগুলা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।